পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বর্তমান সরকার কাউকে বিনা বিচারে হত্যা করে না, কাউকে গুমও করে না। কালে ভদ্রে একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে দেয়। এটা ঠিক নয়। বিদেশে বিচার বহির্ভূত হত্যা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। শনিবার সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার চায় না দেশে কোনো লোক খুন গুম হোক। সব দেশেই খুন গুমের ঘটনা ঘটে। এর জন্য সরকার দায়ী নয়, বরং যারা খুন গুমের ঘটনা ঘটায় তাদেরকে শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। এর আগে সকাল 11টার দিকে সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের 4র্থ তলার বিদ্যমান ফ্যাসিলিটিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, সিলেটের মানুষ বিদেশমুখী। শিক্ষাক্ষেত্রে সিলেট অনেকটা পিছিয়ে রয়েছে, ওদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষা গ্রহণ করে বিদেশে যান তাহলে আমাদের অর্থনীতির উন্নয়ন হবে। তাই আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে নজর দিতে হবে। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। নিরক্ষর মুক্ত ও সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। যখন শিক্ষক ছিলাম তখন বিভিন্ন ইস্যুতে আমেরিকান মিডিয়া আমার কাছ থেকে ইন্টারভিউ আর যখন বাংলাদেশের রাষ্ট্রদূত হবে তখন আমাকে আর কোনো ইনভিটেশন সেন্ডে নামে নিউ ইয়র্কে খুব বাজে একটা জল এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব কিন্তু তখন আমাদের কেন খারাপ পরামর্শ নেয়নি এই মিডিয়া। আর দুঃখের বিষয় যে বাংলাদেশে আপনারা মিডিয়া কথা নাই বার্তা নাই, আমাদের স্বদেশের ইস্যুগুলো ওদের কাছে জানতে চায় যারা বাংলাদেশের কোনো ধারণাই তাদের। আমি বলবো তারা প্রথম তাদের নিজের চেহারা নিজেদের আয়নায় দেখুন এবং তারপরে অন্য কথা। আমরা অত পরামর্শ চাই। আওয়ামী লীগ পৃথিবীতে আমরা বাঙালিরা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে 1971 সালে যখন গণতন্ত্র পদদলিত, যেখানে আমরা 159টি সিটের মধ্যে 167টা সিট জয়লাভ করব, সরকার গঠন করার কথা, তখন আমাদের এই পিপুলস ভয়েস নাই। তখন এই বাঙালি জাতি রক্ত দিয়েছে, একজন দুজন রক্ত, আমরা 30 লক্ষ রক্ত দিয়েছি। আমরা সংগ্রাম করে কি করেছি? এস্টাবলিশ ডেমোক্রেসি, জাস্টিস অ্যান্ড হিউম্যান। আমরা সেই জাতির বংশ। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সেই জন্য আমরা রক্ত দেওয়ার জাতি। সুতরাং তখন কিন্তু যারা মাতব্বরি করছেন অনেকেই আমাদের কাছে ছিলেন না, তখন তাদের মানবাধিকার ছিল না, তাদের তখন ন্যায়ের কোনো চিন্তা ধারণা ছিল। আর এখন যখন আমরা দেশে একটা ভালো অবস্থানে যাচ্ছি, অর্থনৈতিকভাবে ভালো করতেছি, তার জন্য তাদের মাতব্বরি বেড়েছে এবং এইটার জন্য আপনাদের মিডিয়া যথেষ্ট। এটা কি স্যার বিএনপির পক্ষ থেকে বারবার তাদের কাছে ধর্ণা দেওয়া হচ্ছে? নট ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনাদের এই প্রচার মাধ্যমে ওদের কাছে যাবেন কেন? তাদের কাছে যাবেন তাদের দেশের সমস্যাগুলো বলার জন্য।